হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে শনিবারের সকালবেলা, আর এখন আমাদের চলছে ব্রেকফাস্ট রেসিপি। ব্রেকফাস্ট বানানো, ওর ব্রেকফাস্ট বানাচ্ছে পাস্তা, আর আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। যদিও এটা লালটুও খাবে। কারি পাতা নিয়ে এসছে, খুব সুন্দর তাজা তাজা কারি পাতা নিয়ে এসছে। ওটা দিয়ে আমি একটা হেয়ার অয়েলও বানাবো, দেখাবো। আগে শিখিয়েছিলাম বোধহয় মেথি আর এমনি মেথি, কালো জিরে আর কারি পাতা। আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর তোমরা কেমন করছো, উইকেন্ড কিভাবে কাটাচ্ছো সেগুলো সব বলবে, গল্প করবে, ভালো লাগে। পাস্তাটা দিয়ে দে, পাস্তাটা দিয়ে নাড়িয়ে দে। আর এই যে মোড় থেকে যে চিড়েটা নিয়ে এসছে না, তার পোহা দারুণ হচ্ছে, দারুণ। এই পোহা বলছি, সরি, আবার পোহা বলবো, পোহার পোলাও, পোহা পোলাও হেভি হচ্ছে। এই দেখ চিজের প্যাকেট গুলো মুখে করে নিয়ে যাচ্ছে, বলছে আমিও খাবো পাস্তা। এদিকে এলো ওই দেখ চাটছে চিজের প্যাকেটটা, ডুডু চাটছে, আর সব তাণ্ডব চলছে। আমি চিজ খেয়েছি তুমি। ডুডু ডুডু গুন্ডা মুঘল জায়গা খুব সুন্দর ছিল, ছিল খেতে। এবার তো পাস্তা খাবে মিনি আর মিনির ছেলে। হ্যাঁ ধরছে না। ননস্টিকের জিনিসে একদম রান্না বান্না করবেন না। ননস্টিকের জিনিসে রান্না করতে সবাই বারণ করছে। অল্প অনেক পরে গরম, হেলথের পক্ষে একদমই ভালো না। সবসময় আমি স্টিলের ফ্রাইং প্যানে রান্না করবেন, স্টিলের। দেখুন এটা দেখিয়েছিলাম, এগুলো একটু দাম বেশি নেয় কিন্তু অনেক ভালো খাবারের জন্য। দিয়ে দেবো স্বপ্নে, স্বপ্নে না, সত্যি লিঙ্ক দিয়ে দেবো। এটা যদি কেউ কেনেন খুব ভালো, কারণ ননস্টিকের ওই কোটিংটা উঠে যাওয়ার পর ওটাই খেলে ক্যান্সার হচ্ছে। আর এত দাম নেয় যে ননস্টিকের ওগুলো ফেলতেও গায়ে লাগে, সত্যি কয়েক মাস বাদেই ওগুলো করবো। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে শুকনো কর। মেয়োনিজ দিয়েছিস? নাড়িয়ে নাড়িয়ে শুকনো, আমি তো আমি বাবা তেলটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে, মানে শুকনো খোলায়, আমাদের কালো জিরে আর মেথিটাকে একটু হালকা রোস্ট করে নিতে হবে। জাস্ট হালকা রোস্ট, কালো করে নিতে হবে না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করতে হবে। যতক্ষণে মেথি আর কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ এটা আমাদের নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করবেন। দেখুন এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটা মিক্সির জারে নিয়ে নিলাম। মিক্সির জারে এটা আধা পাউডার মতো করে নিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো কারি পাতাগুলো। কারি পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আগে। আর এটা আপনারা রোদ্দুরেও শুকোতে পারেন, বাট আমি তাড়াতাড়ি করার জন্য, যেহেতু আজকেই তেলটা বানাবো, তো সেই জন্য আমি মানে কড়াইতে দিয়ে করছি। এটা রোদ্দুরে, একদিন রোদ্দুরে ফেলে রাখলেই এটা কড়মড়ে হয়ে যাবে। এটাও একটু ওই মানে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল। এবার দেখাচ্ছি। ওগুলো নাড়াচাড়া করে আমি এখন রেখে দিলাম। ওগুলো একটু ঠান্ডা হলে তারপর পাউডার বানাবো। তো ততক্ষণে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, কারণ সোহমের ব্রেকফাস্ট পাস্তা রেডি হয়ে গেছে। তো আমার ব্রেকফাস্টে আজকে রয়েছে চিড়ের পোলাও, তো পোহা পোলাও আর কি। তো পোহা পোলাওয়ের জন্য আমি এই রেসিপিটা কিন্তু বেঙ্গলি হোম কিচেনে খুব ভালো করে দেওয়া আছে। আর এতে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন, আপনার পছন্দ মতো। আমি সবজি টবজি দিই না, আসলে সকালবেলা তাড়াহুড়োর সময় নিজের জন্য সবজি কাটা খুব মুশকিল। তো সেই জন্য আমি কালো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর নুন, হলুদ, আর নাবিয়ে একটুখানি ঘি
মানে লেবুর রস দিতে পারি, কিন্তু আমি লেবুর রস দিই না, কারণ লেবুর রসে আমার অনেক সময় অম্বল হয়ে যায়, সেই জন্য আমি লেবুর রস ছাড়াই করি। তবে এতে আমি একটু ঝুরি ভাজা থাকলে দিয়ে খাই, তাতে বেশি ভালো লাগে আমার। বা আবার কখনো কখনো ছোটো ছোটো করে আলু কেটেও দিই। আর একটু চিনি দিতে হয়, একটু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয়। তবে কেউ যদি মিষ্টি মিষ্টি না খেতে চাও তাহলে মিষ্টিটা কম দেবে। এইটা আমার ভীষণ প্রিয়, এটা এইভাবেও করি, আবার সিমুইর উপমাও করি, সিমুই দিয়ে করলেও আমার বেশ ভালো লাগে। মোট কথা কারি পাতা দিয়ে আমার যে কোনো জিনিস দিলেই আমার খুব ভালো লাগে, কারণ ওর ফ্লেভারটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো এটা যদি কেউ ব্রেকফাস্টে বানাতে চাও অবশ্যই বেঙ্গলি হোম কিচেনে একটু সার্চ করে দেখে নিও। যদি মনে থাকে আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দেবো, বাট ভুলে যাই, কারণ সোহম আমি এডিট করি, সোহম আপলোড করে, তো সেই জন্য কী হয় ওকে বলতে ভুলে যাই আর ও দিতেও ভুলে যায়, এই আর কি ব্যাপার। পোহার জন্য কিন্তু সবসময় একটু মোটা দানা চিড়ে নেওয়াই ভালো, আর চিড়ে কিন্তু মোর শপিং মলেই ভালো পাওয়া যায়, ওখান থেকেই নেবে। এখন আমি নিয়ে বসেছি ব্রেকফাস্টে আজকে রয়েছে চিড়ের পোলাও আমার ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দের জিনিস। আর এটা চাপাটা চানাচুর দিয়ে হেভি লাগে। এটা কিন্তু ফুল রেসিপি বেঙ্গলি হোম কিচেনে খুব ভালো করে আপলোড করা আছে, দেখে নিন। দারুণ ব্রেকফাস্ট। এতক্ষণ বসে রসুন ছাড়াচ্ছিলাম, এবার চলো তেলটা বানিয়ে ফেলি। তেলটা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মেথি আর কালো জিরে আমি কিন্তু হালকা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, দেখাচ্ছি আমি। আর কারি পাতাকেও আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখেছি, হাফ গুঁড়ো করে নিতে হবে। আর মেথিটাকেও মিক্সিতে হাফ গুঁড়ো করে নিতে হবে। এবার একটা এরকম কাঁচের জার নিতে হবে, যে কোনো কাঁচের জার নিলে চলবে। আমি শেজওয়ান চাটনির জারগুলো ধুয়ে ধুয়ে রাখি। তো যাই হোক, নিতে হবে, নিয়ে এবার নিতে হবে কেওকাটন বলছি নারকোল তেল, যে কোনো নারকোল তেল নিতে হবে। আর নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল, এই যে ভিটামিন ই ক্যাপসুল দুটো লাগবে। আর লাগবে ক্যাস্টর অয়েল দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে ভালো। আর এইগুলো সব এর মধ্যে দেবো, শিশির মধ্যে দেবো, দিয়ে রোদ্দুরে দিতে হবে 10 দিন। তবে যা রোদ এখন 7 দিন দিলেই হয়ে যাবে। 7 থেকে 10 দিন রোদ্দুরে দেওয়ার পর দেখবে তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ইয়েলো, একটু গ্রিন এরকম কালার এসে গেছে। তারপর তোমরা এটা মাথায় দেবে। এটা কিন্তু অনেকে উপকৃত হয়েছে এবং অনেকে আমাকে জানিয়েছে, এটা আমি আগেও দেখিয়েছি আমার ব্লগ চ্যানেলে, আবারও দেখাচ্ছি। তো চলো দেরি না করে চট করে এটা বানিয়ে ফেলি। বানিয়ে আবার রান্না করতে হবে। চাল ভেজালাম, রসুন ছাড়াচ্ছিলাম, খেলাম, একটা একটা করে হতেই থাকছে। এখনও ব্লগ এডিট হয়নি, এইসব করে আবার ব্লগ এডিট করতে হবে। চলো বানাতে থাকি। আজকে আবার রাত্রে একটু কষা আলুর দম করতে বলে গেছিলাম। আলু ছাড়া তো কিছু খায় না, জানি আমাদের বাড়িতে উপায় নেই কিছু। যদিও এখন শাক এনেছে, কলমি শাক করবো আর মাছের ঝাল। একজন দিয়ে গেছে পুকুরের লাইলন টেকারের মাছের লেজার মুড়ো মিনির বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। খেয়ে তারা এখন ঘুমোচ্ছে। এখন 2 পিস মাছ রয়েছে, ওই করবো। ছেলে তো অত মাছ ভালোবাসে না, আমি আরও হাফ মাছ খাবো, একটা লাঞ্চে খাবো, ব্যাস। আজকে শনিবার, আর আজকে বাজার টাজার সেরকম কিছু করাইনি। কালকে একবারে পুরো বাজার হবে। তবে কালকে বাজার হবে, কালকে আমি রান্না করবোই না বলেছি, যতক্ষণ না আমাদের খাওয়াতে নিয়ে যাবে। চলো, কারি পাতাগুলোকে দেখো শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে এখন রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখন মানে করকরে হয়ে গেছে। করকরে না হলে তো এগুলো ভাঙা যাবে না, তো সেই জন্য আধা ভাঙা মতো করে নিয়েছি। আর কালো জিরে মেথিটাও কিন্তু আমি মিক্সিতে একটু আধ ভাঙা মতো করে নিয়েছি। আর মেথি বেশি দেবেন, কালো জিরে কম দেবেন। তো এবার এটা আমি শিশির মধ্যে দিয়ে দিচ্ছি। সব গুঁড়োগুলোই
আমার শিশির মধ্যে দেওয়া হয়ে গেছে, আর এটা শিশিতেই করা ভালো, বেশি দিন থাকবে ভালো। আর এবার আমি দিয়ে দিচ্ছি নারকোল তেল, যে কোনো নারকোল তেল দিলেই চলবে। আমি এখানে প্যারাশুটের নারকোল তেল দিচ্ছি। নারকোল তেল প্রায় হাফ কাপের মতো দিয়েছি, মোটামুটি 100 গ্রাম মতো। এবার এতে দিয়ে দেবো 100 গ্রাম তেলে দিচ্ছি 2টো ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, আর 1 টিস্পুন মতো কাস্টার অয়েল। তো বেশি দেবেন না, এগুলোর পরিমাণ যত বাড়াতে থাকবেন তত কিন্তু নারকোল তেলের পরিমাণটাও বাড়াতে থাকবেন, নাহলে কিন্তু এটার পরিমাপটা ঠিক হবে না। এবার এই তেলের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এটা এবার রোদ্দুরে রাখতে হবে 7 থেকে 10 দিন। তারপর এই তেলটা রেডি হবে মাথায় মাখার জন্য। আমি 10 দিন বাদে তোমাদের দেখাবো। মোটামুটি এখন যা গরম, 7 দিনেই রেডি হয়ে যাবে। 7 দিন বাদে আমি তোমাদের দেখাবো। এই যে এসছে সোহম আমাকে আজকে রান্নায় হেল্প করতে, পেঁয়াজ কেটে দিতে। আর ডুডু বস একটু, বস একটু উঠে, হ্যাঁ বস বস, বসতে বলেছি আমি, আমি দাঁড়িয়ে থাকতে বলিনি, নামতেও বলিনি। হ্যাঁ বহুত খারাপ। রান্না করতে করতে তাই স্ট্রবেরি হার্সি সিরাপের এই মিল্ক শেক দেখে আমার এটা হেভি লাগে। স্ট্রবেরি ফ্লেভারের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। আর এটা ডিপ ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিই, আইসক্রিমের মতো লাগে। এগুলো খেতে খুব ভালো হয় অবশ্য। বাড়িতেও বানাই, কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা এত স্ট্রং বাড়িতে হয় না অরিজিনাল স্ট্রবেরি না দিয়ে। আর অরিজিনাল স্ট্রবেরি সবসময় সব লোকাল মার্কেটে তো পাওয়া যায় না না। আমার স্ট্রবেরি ফ্লেভারটা বেস্ট লাগে, সব থেকে ফেভারিট। এখন করছি মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। তো তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে আমি কুচিয়ে নিয়েছি চপারে, সোহম কুচিয়ে দিয়েছে। তো সেটাই ভেজে নিচ্ছে হালকা লাল করে। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তারপর একটু কষিয়ে নেবো, নিয়ে একটু জল দেবো, দিয়ে তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এটাও যদি কেউ শিখতে চাও, যদি না বুঝতে পারো, এখানে বেঙ্গলি হোম কিচেনে কিন্তু আছে, রেসিপিটা দেখে নিতে পারো।
মাছের ঝালটা হয়ে গেছে। এবার আমি করছি হচ্ছে এখানে কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দমটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর কি। আর মাছের ঝালটা আমি খাওয়ার সময় দেখাবো, এখন তাড়াহুড়োতে আর দেখাতে পারিনি। ওই গ্রেভিটা একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই হবে। আর এই কাশ্মীরি আলুর দম দিয়ে লুচি পরোটা দারুণ লাগে। আর এই কাশ্মীরি আলুর দমটার রেসিপিও কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আছে, দেখে নিতে পারো। এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। মোটামুটি ভাতও বসানো হয়ে গেছে, হয়েই এসছে আমার রান্না। আর ওদিকে আমি ভাত বসিয়েছি, এবার কিচেন টেবিলটা পরিষ্কার করব। মোটামুটি হয়ে গেছে, এবার চান করে এসে আবার আপনাদের সাথে কথা হবে। এই যে আজকের লাঞ্চ মেনু, সেটা হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা অবশ্য আমরা এরকম করেই খাই, একদম শুকনো করে। আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, যেটা আপনাদের শেখালাম। অবশ্য এটা এটাকে লাইলন টেকারও বলে মনে হয়। আর এই মাছটার রেসিপি কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন, এই যে ভাত উপর করা রয়েছে আর রয়েছে আমের চাটনি। তো চলুন লাঞ্চ করে এবার আপনাদের সাথে আবার পরে কথা হবে। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি পায়েস। পায়েসের রেসিপিটা কিন্তু আজকেই বেঙ্গলি হোম কিচেনে আপলোড করেছি। আমার ভাতের পায়েস আমার ভীষণ ভালো লাগে। ভাতের সিমের পায়েসও আমার ভালো লাগে, ভাতের পায়েসটা বেশি ভালো লাগে। কি রোদ্দুর দেখছো বাইরে? আমার পায়েসে কিশমিশ একদম ভালো লাগে না, টক টক লাগে। তো আমরা লাঞ্চ করে তো একটু রেস্ট নিচ্ছিলাম মানে শুয়েছিলাম, ঘুমোই না। কারণ ঘুমোলেই এখন গরমকালে আর উঠতে ইচ্ছে করবে না এসিতে। আর তাছাড়া দ্বিতীয় কথা কি বলতো, ভাত খেয়ে ঘুমোলে মোটা হয়ে যাব। আমি ওই জন্য একদম ভাত খেয়ে ঘুমোই না। আর তোমাদের সাথে সব থেকে যেটা খুশির খবর শেয়ার করছি, যেটা তোমরা সবাই মিনি চিনি চাপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। হ্যাঁ, ডুডুর নাম করিনি, সোহামের গায়ে লেগেছে। আর ওদের চ্যানেলের নাম হচ্ছে কিউটি ক্যাট। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যদি আরও কেউ সাবস্ক্রাইব করতে চাও করতে পারো। আর তোমরা যে এত লোক ওদের ভালোবেসে ফেলেছো এতদিনে, আমরা মানে ভাবতেই পারিনি। আর আমি জাস্ট এমনি ক্যাজুয়াল, সোহম খুলেছিল এমনি ক্যাজুয়াল আমি বললাম, কারণ অনেকেই মিস করছে আমার ব্লগে ওদের। তো সে কমেন্ট করছে, তো সোহম বলছে মা একবার বলে দাওই না, তাতে ওদের দেখতে পাবে, ওরা যে দুষ্টুমিগুলো করছে সবার সাথে তাহলে শেয়ার করা হবে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওরাই থাকবে, হ্যাঁ দেখতে পাবে তোমরা। হ্যাঁ ওদেরই দেখতে পাবে। আর ওদেরই ফোনেরও নয়, মানে 3-4 মিনিটের ছোট ছোট, বেশি বড় নয়। হ্যাঁ, যে খালি ওরা কি করছে সেরকম। হ্যাঁ সেই। আর এখন সোহম করছে পড়াশোনা, কারণ ওর স্যারের পড়া আছে, প্রচুর অঙ্ক দিচ্ছে, প্রচুর পড়া হয়ে গেছে। এখন পড়াও স্টার্ট হয়ে গেল আস্তে আস্তে। আমি ছুটি কেটে গেল, আমি তো অনেক কাজ করলাম এতক্ষণে, জামা কাপড় ভাঁজ করলাম, তারপর জল ভরলাম, সব আস্তে আস্তে করলাম। করে তারপর রাত্রের তরকারি করা আছে, এখন বসেছি এডিট করতে। তোমাদের সাথে একটু বকবক করলাম। রাত্রের তরকারি করা আছে, অত চিন্তা নেই। তো এই আর কি, আজকে মাইকটায় কথা বলছি, দেখি পাখার আওয়াজটা ধরে কি না। আর সোমবার আসবে বেঙ্গলি হোম কিচেনে একটা দারুণ কাটলেট রেসিপি, অবশ্যই নজর করো। আর সোমবার আর শুক্রবার ভেবেছি রেসিপি আপলোড করব এবার থেকে। তো সোমবার তো আসছেই, শুক্রবার বা বৃহস্পতিবার। তো সোহম যেহেতু অঙ্ক পড়ছিল, তো আমি ওই জন্য আর ভিডিও বেশি শ্যুট করিনি আজকে। আর এখন আমরা নিয়ে বসেছি ডিনার। এই যে কষা আলুর দম আর রুটি, লালটুর কষা আলুর দম, লালটুর খুব ফেভারিট।
তো চলো এই ব্লগটা আজকেই শেষ করছি, এই আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ আসছে, আর কালকে খুব ইন্টারেস্টিং ব্লগ আসছে, কেউ মিস করবে না সোমবার। তাহলে সবাই বলে দাও গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট।